গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার ব্লগে সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো। আর সকালবেলাতে ঝলমলে রোদ উঠেছে, দেখি ভিতরে বিছান করছি না। খাওয়াটা দেখো, দেখো আমার দেখো। রোদ তো নাকি দিকে যা, এখানে থাক, তোমাকে ছাড়া যাবে না। সেটা খেতে দিই না, কাজটা সেরে ফেলে রাখো। হাই, দেখো এখন খেলা দেখো ছানাগুলো এসা। হ্যাঁ, ঘাস তো তারা তুই আবার চল। হ্যাঁ, হ্যাঁ, কালকে জামা প্যান্ট মতো এসেছিলাম, শুকোয় নাই তো। কালো হালকা রোদ উঠে নাই। আজ সকাল থেকে ভালো ভিজিতে মিলে দিই। তাহলে মোটামুটি জিনিস কেন এক দিন শুকোতে পারে না কিন্তু বিক্রি করে রোদ খাবো। ঘরে মাঝে যেটা নেতা দিলাম, যদি নেতা দেওয়া হয় না, এক নেতা দিয়ে না, তো অন্য কাজটা দিয়ে দেবো। যদি কাজ করি সেদিন একাধিক কাজ কি সুন্দর সকালবেলা টানা কাজ হয়ে যায়। আবার এই কাজ করতে কত দেরি হবে। আজ আমার টানা কাজ হয়ে যাচ্ছে সকাল থেকে। মনে কাজটা আমার নেতাটা হয়ে গেল, ফিরেটা মুছে নেবো। আমার নেতাটা হয়ে গেছে, এবার ফিরেটা মুছে নিচ্ছি। আর মুছতে মুছতে বিট্টুকে বলছি যে আজকে রবিবার, পরীক্ষা নাই, কারোর সঙ্গে পরীক্ষা থেকে পড়া পড়তে হবে পড়তে হবে, তো রোদে বসে আছে চুপ করে। পড়াশোনার নাম নাই, কি বলবো বলো তো। বাথরুমটা মাঝরাত ধোয়া হয়ে গেল, এবার কলতলাটা তো খুলবো। আজকে আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, জানো তো। মোটরটাই চালানো হলো তো, এই জলটা গরম জলে, গরম জলে কাজ করতে ঠান্ডা দিনে ভালোই লাগছে। অতটা ঠান্ডা লাগে না। কলতলাটা ধুয়ে নিই, জলটা নিয়ে এলাম। কলতলাটা কদিন ধরে মাঝে মাঝে একটু মজা হচ্ছে না। কলতলা মাঝে কষ্ট, ভয় লাগে। ভালো লাগে খুব কলতলাটা, মাছ দিয়ে হবে একদিন। ঘাটতে চললাম কাচতে, আর এমনি সে কালকে খোসা দিয়েছে, খোসাগুলো আর দুটো প্যাকেট জলে দিয়ে আগে বাড়িয়ে কাচতে চললাম। আমাদের এখান থেকে ঘাটটা একটু দূরই আছে, তো কাছাকাছি হলে মাঝে মধ্যে যায়। আর ঘরে দিয়ে সব কাজ করি। আজকে জলকড়াতে পান্তা ছিল, কটা দিয়ে খেলাম। আর মুড়ি শেষ হয়ে গেছে, জলকড়াতে আমরা মুড়ি খাই। মুড়ি শেষ হয়ে গেছে, আবার এরকম এখনই ভাত বসাবো। চালও শেষ, চালের ভাততে চাল শেষ, চাল নেই। চাল যদি না থাকে না, তাহলে মনে হয় চাল নাই, এই মানে মাথায় হাত। মানে চাল না থাকলে মনে হয় গরিব থেকে আরো গরিব হয়ে গেল। চাল যদি থাকে না, একদিন আলু সেদ্ধ ভাত খেয়ে একদিন কেটে যায়, একদিন নুন দিয়ে ভাত খেয়ে কেটে যায়। আর চাল না থাকলে বিশাল কষ্ট, নিজেকে বিশাল অসহায় মনে হয়। দেখি বিটটুকু বাটায় দোকান থেকে নিয়ে আসবে 1 কিলো, ওই রান্না হবে। 1 কিলো এখন রান্না করাই, রান্না করবো। তারপর দেখছি কি হয়। কি চাল নিয়ে এসেছিস রে? পালাই যাবে। থলিটা খুলে গিয়ে থলি খুলে দেখাবে কি চাল নিয়ে এসছে। স্বর্ণ চাল আর 36 চাল জিজ্ঞেস করলি না কত কেজি নিয়ে? 42 টাকা 36 চাল কেজি নিয়ে। ভিডিও করু। মা মা কত চাল রান্না আজকে? রান্না করি। কত, 1 কেজি? দোকান থেকে কিনে এসে তুমি কেটে মারতে?
আজকে খুব সময়ে আমার কাজ হয়ে গিয়েছিল, কিন্তু হলে কি হবে, বিট্টু বাবা আজকে আমার সঙ্গে দু দফা ঝগড়া করেছে, একবার সকালে আর একবার মুড়ি খাওয়ার সময়। তাই আমার রান্না করতে একটু ভালো লাগছিল না। পিড়েতে রোদে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপর মনটাকে বোঝালাম রান্নাটা না করলে বেশি ঝামেলা বাড়বে, তাই উঠে রান্না তো বসালাম। ওইদিকে মনেতে দেখো ভাতটা ফুটছে, আমি দুদিকেই চাপিয়ে দিয়েছি। রান্নাটা দেরি হয়েছে বলে অনেকটা বেলা গিয়েছিল, তাই আমি এইদিকে উনুনেতে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ওইদিকেতে ভাতটা আমার ফুটছে, আর ওইদিকেতে গ্যাসেতে আমার তরকারিটা হচ্ছিল, ডাল আলু সেদ্ধ করছিলাম। এই তরকারিটা আমাদের বাড়িতে অনেকদিন রান্না করা হয় নাই, তাই আজকে করলাম। আর আমি তার আগে পেঁয়াজ বেগুন এইসব কেটে রেখে দিয়েছিলাম মাছের ঝাল বানাবার জন্য। আর আমি দেখো ওই রোদে বসে বসে মশলা করছি। ও জলেন্দা অত কাঁচানো লাগালে তো কাজটা বেশি কাছে নিলে দুধ থেকে এত হালকা দুধ করতে হবে। ভাতটা হয়ে গেলে একটু ভাতটা মাখিয়ে দিলাম, আর ওইদিকে গ্যাসে তরকারিগুলো হচ্ছে। বললাম মা আছে মাছ নেই মানে ওই বড় মাছ বড় মাছ নিচে আছে হচ্ছে এদিকে হচ্ছে ডাল আলু তরকারি দিচ্ছি, ডাল আলু তরকারি ডাল আলু সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিবো। আর এদিকে মাছটা কত হয়ে গেছে, মাছটা ভেজে নেবো তুমি। তরকারিটা হয়ে গেল, ঢেলে দিচ্ছি। এর মাছটা রান্না করব। তো মাছটা আমার এদিকে কত হয়ে গেছে, বেগুন দিয়ে মাছের ঝাল করে বেগুন দিয়ে জল দিলাম। আমাদের রান্না হয়ে গেল, এবার খেতে বসবো। এবার গরম গরম ভাতে ভাত বেরিয়ে থাকবো। এইটা টমেটো টমেটো পুড়িয়েছি, একটা টমেটো পুড়িয়েছি, সেটা মাখবো ভালো করে। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়েছি। এই শীতকালে টমেটো পোড়া বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে বলো, আমরা মাঝে মাঝে খাই। আজকে তো সকালবেলা কাজে গেলে না, ঘরে লাগাইলে কালকে টিকবাজি মেরে। আচ্ছা আজ যা হলো না, কার ক্ষতি হলো, ক্ষতিটা কার হলো বলো। ঠিকভাবে ঘা লেগে গেছে। আজকে গিয়ে একটু ওষুধ নিয়ে এসে গিয়ে দিয়ে এসে খাও, ওটা কাল সকালে না কাজে দেওয়া হয়। এখন মজুরি 300-350 টাকা করে হাই মজুরি, তুমি যদি একদিন কাজে না যাও তোমারই তো ক্ষতি লোকসান। 350 টাকা করে মজুরি, বন্ধুরা দিয়ে কাজে যায় না, তাহলে আমি বলবো না বলো, বলো এই যা বলুন বলতে গেলাম কেটে দে 350 টাকা মজুরি এখন, আর ও কাজে যায় না। ওই জন্যই আমি বলেছি যে আমার সঙ্গে ঝগড়া হয়েছে, দুবার ঝগড়া হয়েছে, ও সকালে ও জল গলাতে, আর সারাদিনটা ভালোভাবে কাটেই নেই আমাদের, খারাপই কাটলো। বলতে গেলেই তখন ঝগড়া, নিজের ভালোটা বুঝে না, তাহলে দোষণে যাবে নাকি। হ্যাঁ ওষুধ নিয়ে আসতে হবে, ঘাড়ে লেগেছে, ওষুধ না হলে সারবে না। দোকান থেকে ওষুধ নিয়ে আসি, সেই থেকে আজ দিনটা। কেন ওই ডাক্তারটার কাছ থেকে নিয়ে এলে না।
ডাক্তারে যাওয়া হয়নি। সকালবেলা নিয়ে এলে তো অনেকটা কাজ লাগতো। খেয়েছি বলবো, এমনি দর খাই দরকার লাগলে সঙ্গে সঙ্গে সেরে যায়, 1 ঘন্টা বলবো। ও বেশ, যা ভাত খেয়েছি। যা ভালো বুঝে করো তাহলে। সকালবেলাতে নিয়ে এলে ওষুধটা খেলে ভালো কাজে লাগতো, কিন্তু আনা নাই। এখন নিয়ে আসবে খাবে, কি আর বলবো বলো। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।